আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার একমাত্র কাম্য। তন্ত্রশক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ এনামুল শেখ। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে নাভি দিয়ে যে কোনো জাদুটোনা, তাবিজ কবজ, জড়িবুটি এগুলো উঠানোর মন্ত্র দিয়ে দেব। আর এই মন্ত্রটি অত্যধিক পাওয়ারফুল একটি মন্ত্র এবং স্বয়ংসিদ্ধ মন্ত্র। এই মন্ত্রটি আপনারা মুখস্থ করেই কাজকর্মগুলো করতে পারবেন। তো যদি আপনাদের মধ্যে কারো পেটে জাদুটোনা, তাবিজ কবজ, জড়িবুটি এগুলো থেকে থাকে, তাহলে আপনারা খুব সহজেই আমার এই মন্ত্রটি প্রয়োগ করে সেগুলো নাভিতে বের করে দিতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এই বিদ্যাটি আপনাদেরকে দিবার আগে একটি রিকোয়েস্ট করব যে আপনারা আমার এই তন্ত্রশক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে এর চাইতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশনগুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো দেখে যদি আপনারা কিছুটা উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই ভিডিওগুলো আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো এগুলোতে আপনারা শেয়ার করে পাঠাতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে নাভি দিয়ে ওষুধ তোলার মন্ত্রটির প্রয়োগবিধি বলে দেব। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালোভাবে দেখবেন, শুনবেন, বুঝবেন, তারপরেই কাজকর্মগুলো করবেন। তো আপনারা যদি কেটে কেটে এই ভিডিওটি দেখেন, তাহলে হয়তোবা আপনারা সঠিকভাবে এই বিদ্যাটি প্রয়োগ করতে পারবেন না, তার কারণে আপনাদের কাজটা নাও হতে পারে। তো ভিউয়ার্স, আমার নিয়ম অনুযায়ী যদি আপনারা এই কাজটি যদি করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অবশ্যই আপনারা এই কাজটি করে সফলতা অর্জন করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে এই নিয়মগুলো বলে দিচ্ছি। তো আপনারা সর্বপ্রথমেই যেই রোগীর পেট থেকে তাবিজ কবজ, জড়িবুটি এগুলো উঠাইতে যাবেন, তাকে কাজ করার 3 দিন আগে থেকে তার নাভিতে ঘি মাখতে বলবেন, মানে তার নাভিতে ঘি লাগাবে। তো এইভাবে 3 দিন যখন আপনার নাভির মধ্যে ঘি লাগানো হয়ে যাবে, তারপরে আপনাকে যে কোনো শনিবার, মঙ্গলবার এই দিনগুলো ধরে কাজগুলো করবেন। সকালবেলা ওই রোগী ঘুম থেকে উঠে আপনার কাছে আসবে পানি ধরার আগে। তো আসার পর আপনি ওই রোগীর পা থেকে মাথা পর্যন্ত মাপ দিয়ে এই যে স্কিনের উপরে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি কেটে নেবেন। নেওয়ার পর আপনাকে এই গাছটি 2.5 প্যাচের 3টি চুড়ি বানিয়ে নিতে হবে। অর্থাৎ এই রোগীর মাপে 3টি গাছ কেটে নিয়ে সেই 3টি গাছ দিয়ে একটি একটি করে 3টি চুড়ি বানিয়ে নিতে হবে। নেবার পর আপনি আগে থেকেই আপনার ঘরে রাত্রেবেলা পানি উঠে রাখবেন। এই পানিতেই সকালবেলা আপনাকে কাজ করতে হবে, অর্থাৎ বাসে পানি দিয়ে আপনাকে কাজটি করতে হবে। তারপরে আপনাকে ঘরের যে কোনো একটু সরিষার তেল নেবেন। নেবার পর আমার দেওয়া এই মন্ত্রটি 7 বার করে পাঠ করবেন আর এই তেলের মধ্যে 7টি ফু দিবেন। অর্থাৎ একবার মন্ত্রটি পাঠ করবেন, একটি ফু দিবেন, আরেকবার পাঠ করবেন, একটি ফু দিবেন। এইভাবে আপনাকে 7 বার এই সরিষার তেলগুলো অভিমন্ত্রিত করে নিতে হবে। যখন আপনার সরিষার তেলটি অভিমন্ত্রিত করা হয়ে যাবে, তারপরে আপনাকে একই নিয়মে, একইভাবে এই বাসে পানিগুলোও অভিমন্ত্রিত করে নিতে হবে।
যখন আপনার এই তেল পানি অভিমন্ত্রিত করা হয়ে যাবে, তখন এখান থেকে কিছু পরিমাণে পানি আপনার ওই রুগীকে খাইয়ে দিবেন। খাইয়ে দিবার পরে উত্তর দক্ষিণ এই দিকে মানে শোয়াই দিবেন। শোয়াই দিবার পরে এই তেল আর একটু পানি ওই রুগীর নাভির মধ্যে দিয়ে 4-5 মিনিট আপনি এইভাবে আস্তে আস্তে মালিশ করতে থাকবেন। 4-5 মিনিট যখন মালিশ করা হয়ে যাবে, তারপরে আপনাকে একটা চুড়ি ওই নাভির উপরে রাখতে হবে। রাখার পরে আপনি ওই নাভির উপরে যে চুড়িটি রাখছেন তার উপরে একটি কাঁসার বাটি রেখে দেবেন। কাঁসার বাটি রাখার পরে এই যে অভিমন্ত্রিত করা যে পানিগুলো আছে, এই পানিগুলো ওই বাটির উপরে ঢেলে দিবেন। ঢেলে দেবার পরে আপনি ওই পানির মধ্যে আবারও একটি চুড়ি দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি একটি পান, এই পানটি উল্টো দিক দিয়ে আপনি এই চুড়ির উপরে রেখে দিবেন। দিবার পরে আর যে একটি চুড়ি থাকলো, এই চুড়িটি আপনি ওই রুগীর ডান হাতে পরাই দিবেন। দেওয়ার পর আপনি 15 থেকে 20 মিনিট আমার দেওয়া এই মন্ত্রটি একবার করে পাঠ করবেন, একটু করে ফু দিবেন। এইভাবে 15 থেকে 20 মিনিট আপনি অভিমন্ত্রিত করতে থাকবেন। তো এইভাবে আপনি 15-20 মিনিট যখন মন্ত্রপুত করা হয়ে যাবে, তারপরে আপনি ওখান থেকে বাটিটি সরে নেবেন। নেবার পর আপনি ওখান থেকে পানটি সরাবেন। সরানোর পরে দেখবেন যে ওই রুগীর পেটের ভিতরে যত জড়িবুটি, তাবিজ কবজ, যত ময়লা আছে সবগুলোই এই বাটির মধ্যে উঠে আসবে। তো ভিউয়ার্স, এই মন্ত্রটি মানে অন্যরকম একটি শক্তিশালী মন্ত্র। এই মন্ত্র সম্পর্কে আমি এখন কোনো কিছু আপনাদেরকে বলবো না, তবে আপনারা কাজ করলেই বুঝতে পারবেন যে এই মন্ত্রটি কীরকম শক্তিশালী। তো ভিউয়ার্স, এই মন্ত্রটি আমি সচরাচর বহুত কাজ করেছি এবং এখনও করি। আপনারাও করে দেখুন কীরকম কাজ হয়। তো আমি আর বেশি কিছু বলবো না, এখন আমি মন্ত্রটি আপনাদেরকে মুখে পাঠ করে দিচ্ছি। তারপরে আমি মন্ত্রটি শেষের দিক দিয়ে স্ক্রিনের উপরে লেখাও দেবো, ওখান থেকেও আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, মন্ত্রটি হচ্ছে যে আরত কাটুম করত কাটুম কাটুম হীরার ধার, বান কাটুম কুজ্ঞান কাটুম কাটিয়া করিলাম সারখার, অমুকের ওয়াঙ্গের জাদু টোনা বান গাছ গাছরা, তাবিজ কবজ জড়ি বুটি যা কিছু আসিস নাভি দ্বারা উঠিয়ে দ্বারা, না হলে পায়খানা দিয়ে বের হয়ে যা, দোহাই আলী দোহাই খোদার, যদি আমার মন্ত্র না লাগে মহাদেবের জটা ছিঁড়ে ভূমিতে পড়ে। তো ভিউয়ার্স, এই ছিল মন্ত্র। মন্ত্রটি আপনারা শুনেই বুঝতে পেরেছেন যে মন্ত্রটি কীরকম কার্যকারী এবং পাওয়ারফুল। তো এটা দিয়ে আপনারা কাজকর্ম করে দেখুন, ইনশাল্লাহ আপনারা কাজের খুব ভালো একটি ফলাফল পাবেন। তো ভিউয়ার্স, আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে অবশ্যই লিখে দিবেন, আপনাদের মতামত জানাবেন। আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।